আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আসলাই চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে লাল শাক ভাজি করব, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে লাল শাকটা দিয়ে দিছি পেঁয়াজ মরিচ আর লবণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লাল শাকটা একটু কমে যাওয়ার পরে এখন হালকা একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে। আর এভাবে পানিতে পুরো লাল শাকটা গলে যাবে। এভাবে আলতো হাতে একটু নাড়াচাড়া করে লাল শাকটা ভালো করে আমি করে নেব, একদম নরম করে নেব। নেওয়ার পরে তুলে নেব। তোলা নেওয়ার পরে আমি এখানে শাকটা বাগার দিয়ে দিব শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে। এখানে আমি কড়াইতে শুকনো মরিচ আর তেল দিয়ে দিলাম। শুকনো মরিচটা হালকা একটু ভেজে নেব। শুকনো মরিচটা হালকা একটু ভেজে নেওয়ার পর আমি রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচিটাও ভালো করে আমি লাল লাল করে ভেজে নিব শাকটা বাগার দেওয়ার জন্য। আর এভাবে শাক রান্না করলে খেতে খুব ভালো লাগে। শুকনো মরিচটাই হওয়ার পর আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে আমি ভালো করে এখন মিশিয়ে রান্না করে নিব বেশ কিছুক্ষণ ধরে। আর শাকে কোনো পানি থাকবে না, তখন আমি শাকটা তুলে নেব। আমি তোমার শাকের ফাইনাল লুক। আর আজকে আমি পেঁপেতে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এখানে আমি পেঁয়াজ মরিচ আর হয়েছে আদা রসুনের পেস্ট, পানি, চিংড়ি মাছ, লবণ, হলুদের গুঁড়ি এগুলো দিয়ে আমি একটু ভাপিয়ে নিব। তারপরে আমি পেঁপেটা দিয়ে দিব। এভাবে চিংড়ি মাছটা রান্না করলে খেতে খুব ভালো লাগে বেশি। মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার ভিডিওগুলি যদি কারো দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। তো আবারও ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এইভাবে ভালো করে আমি কষিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব বেশ কিছু সময় নিয়ে। ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে এই পেঁপে থেকে সামান্য একটু পানি ছেড়ে দিবে। আর আমি একদম হালকা নরম হওয়া পর্যন্ত রেডি করে দিয়ে তারপরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দেওয়ার পরে আমি এখানে পেঁপেটা বাগার দিয়ে দিব। তেল আর পেঁয়াজ কুচি রসুন কুচিটা দিয়ে আমি বাগার দিয়ে নেব। এখানে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। একদম কালার চেঞ্জ হওয়া পর্যন্তই ব্রেস্তার মতন করে আমি ভেজে নেব। আর চিংড়ি মাছটা এইভাবে সবজি দেয় এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে পরে বাগার দিলে। তো এভাবে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি তরকারিটা দিয়ে দিব। তরকারিটা দিয়ে আমি দু একটা বলক তুলে আমি নিয়ে নেব। এভাবে দু একটা বলক তুলে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি আলতো হাতে একটু মিশিয়ে নিয়ে আমি তরকারিটা নামাই ফেলবো। আর তরকারির ফাইনাল লুক এটা আমার। আর আমার ভিডিওগুলি দেখতে ধন্যবাদ।